সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। উত্তর গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, আমি সঞ্চিতা। হেডলাইন্স ত্রিপুরার এই মুহূর্তের বাংলা সংবাদে আপনাদের স্বাগত। বৃহস্পতিবার বিলোনিয়ার রাজনগরে সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রীর এদিনের বিলোনিয়া সফরকে কেন্দ্র করে সকাল থেকে রাজনগরের জনঢল নামে প্রচুর সংখ্যক কর্মী সমর্থক বিপ্লব কুমার দেবের সমাবেশে যোগ দেন। এদিন অনুষ্ঠান মঞ্চে রাজনগরের বাম বিধায়ক সুধন দাসের উপস্থিতি রাজ্য রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে। ত্রিপুরার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে, সে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হোক, এগ্রিকালচারাল গ্রোথ হোক, হেলথের কাঠামো হোক, আর প্রাইমারি সেক্টরগুলো। কিন্তু সাউথে কি তেমনভাবে উন্নয়ন হয়েছে? আগরতলাতে যে উন্নয়নটা হচ্ছে, পশ্চিমে যেটা উন্নয়ন হয়েছে, কেন সাউথের বাসী বুদ্ধিমান হয়ে, সাউথের বাসী পরিশ্রমী, সাউথের বাসী বিদ্বান, কেন সাউথের সেইভাবে উন্নয়ন হল না? তার কারণ কি? আমাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়ার পর থেকে আমার মনে সেই ব্যথাটা ছিল যে সাউথের মানুষ এত পরিশ্রমী, এত মেহনতি, এত বিদ্বান, কালচারাল সাইডেও সাউথ এক নিজের ভূমিকায় দাঁড়িয়ে আছে। বিবাহ বিচ্ছেদ ও খরপোশের ক্ষেত্রে অভিন্ন নিয়ম চালু করা নিয়ে কেন্দ্রকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। এই সংক্রান্ত পিটিশন জমা পড়েছে শীর্ষ আদালতে। তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রকে অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে। বিজেপি নেতা অশ্বিনী কুমার উপাধ্যায় দুটি পৃথক জনস্বার্থ মামলা করেছেন শীর্ষ আদালতে। সেখানে তিনি বলেছেন, সমস্ত ধর্মে মহিলাদের সমান অধিকার দিতে হবে। কোন ধর্মীয় আচরণ যদি তাদের মৌলিক অধিকার খর্ব করে, তাহলে সেই আচরণকে আইনি সুরক্ষা কবচ দেওয়া দরকার। এদিন প্রধান বিচারপতি এস এ বোবড়ে, বিচারপতি এস এ বোপান্না এবং বিচারপতি ভি সুব্রমণিয়ামের বেঞ্চে মামলাটি ওঠে। বেঞ্চ জানিয়েছে, সতর্কতার সঙ্গে এই নোটিশ জারি করা হয়েছে। এদিন বেঞ্চ বলেছে, পিটিশনকারী তাদের এমন একটি দিকে নিয়ে যেতে চাইছে যা ব্যক্তিগত আইনের উপর হস্তক্ষেপ হতে পারে এবং যা কিছু ব্যক্তিগত আইন সিদ্ধ তাকে নষ্ট করতে পারে। এদিন বিবাহ বিচ্ছেদের অভিন্ন নিয়মের জন্য সওয়াল করেন আইনজীবী পিঙ্কি আনন্দ। অন্যদিকে খোরপোশের অভিন্ন নিয়মের জন্য সওয়াল করেন আইনজীবী মীনাক্ষী আরোরা। পিটিশনে বলা হচ্ছে, বিবাহ বিচ্ছেদের নিয়ম বিভিন্ন ধর্মের জন্য আলাদা ও আলাদা আলাদা লিঙ্গের ক্ষেত্রে আলাদা। বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য হিন্দু, খ্রিস্টান ও পার্সিরা বিবাহ বিচ্ছেদ চাইতে পারে, কিন্তু মুসলিমরা পারে না। যৌন সঙ্গমে অক্ষমতার কথা বলে হিন্দু খ্রিস্টানরা সম্পর্ক ছেদ করতে পারে, কিন্তু অন্য ধর্মে তেমনটা হয় না। এরকম বেশ কিছু উদাহরণের কথা বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। গত 24 ঘণ্টায় দেশে 24,010 জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 99,56,558 জন। এদিন দেশে মৃত্যু হয়েছে 355 জনের। এমনটাই পরিসংখ্যান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 1 কোটির দোরগোড়ায়। সংক্রমণের হার আগের থেকে অনেকটাই কমেছে, তবে এখনো নিয়মিত 25 থেকে 30 হাজার মানুষ প্রতিদিন এই মারণ রোগের কবলে পড়ছেন। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় 24,000 মানুষ। আগের দিনের তুলনায় আক্রান্তের সংখ্যাটা 1002 কমেছে। খানিকটা কমেছে মৃতের সংখ্যাও। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত 24 ঘণ্টায় দেশে 24,010 জন করোনা আক্রান্ত হয়েছেন, যা বুধবারের থেকে 1002 কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 99,56,558 জন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এদিন দেশে মৃত্যু হয়েছে 355 জনের। এই সংখ্যাটাও বুধবারের তুলনায় কম।
আপাতত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,44,451 জন। গত 24 ঘন্টায় রোগমুক্ত হয়েছেন 33,291 জন, যা দৈনিক সুস্থতার চেয়ে অনেক বেশি। এই মুহূর্তে দেশে মোট করোনা জয়ীর সংখ্যা 94,89,740 জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাক্টিভ কেস আরও কমে দাঁড়িয়েছে মাত্র 3,22,366 জন। দেশের সুস্থতার হার প্রায় 95.21%। বহু রাজ্যে যা আরো বেশি। গত 24 ঘন্টায় করোনা পরীক্ষা হয়েছে প্রায় 11.5 লক্ষ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। এখন বিরতি, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতীক। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতীক। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। श्याम सुंदर कंपनी ज्वेलर्स। हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়, হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। মাধ্যমিক 2021, মনে রেখো সিলেবাস রিডিউসড হলেও টেস্ট ও ফাইনালের প্রস্তুতির কিন্তু কোনো শর্টকাট নেই। আর তাই তোমার প্রস্তুতিকে 100% ত্রুটিমুক্ত করতে পারুল প্রকাশনী নিয়ে এলো ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। এতে আছে প্রচুর প্র্যাকটিস সেট এবং পর্ষদ প্রদত্ত মডেল কোশ্চেন্স এর নির্ভুল উত্তর, সেই সঙ্গে প্রতিটি বিষয়ে গ্যারান্টিযুক্ত মূল্যবান সাজেশনস। বিগত বছরের টেস্ট ও ফাইনালে সর্বাধিক কমনের রেকর্ড একমাত্র আমাদেরই, পারুল প্রকাশনী। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মসৃণ হয় আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে।
সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। রাহুল গান্ধী আর কংগ্রেস সভাপতি পদে ফিরবেন না। কংগ্রেসের শীর্ষ পদকে গান্ধী মুক্ত করতে বদ্ধপরিকর তিনি, আর সে কারণেই দলের এই ভগ্নদশায় নতুন করে হাল ধরার কোন পরিকল্পনা ওয়ানডের সাংসদের নেই, এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের। রাহুল গান্ধী নাকি ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন তিনি আর কোনোভাবে কংগ্রেস সভাপতি পদে ফিরতে চান না। গত বছর লোকসভা নির্বাচনে পরাজয়ের দায় নিয়ে কংগ্রেসের সভাপতি পদত্যাগ করেছিলেন রাহুল। তার সাফ কথা ছিল এবার পরিবারের বাইরে কারো সভাপতি হওয়া উচিত, কিন্তু রাহুলের পদত্যাগের পরও গান্ধীদের বাইরে বেরোতে পারেনি দল। ঘুরে ফিরে সেই সোনিয়া গান্ধীকে অন্তর্বর্তীকালীন সভানেত্রী হিসেবে বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু একের পর এক রাজ্য কংগ্রেস মুখ থুবড়ে পড়ছে। ক্রমশ শক্তি ক্ষয় হচ্ছে। দলের অন্তরে অনেকে সরব হচ্ছেন নেতৃত্ব বদল চেয়ে। কারো দাবি অন্তর্বর্তীকালীন নয়, কংগ্রেসের প্রয়োজন স্থায়ী সভাপতি। এই নেতৃত্বে বদল চাওয়ার দাবি জানানো নেতারা যে গান্ধী পরিবারের উপর আস্থা হারিয়েছেন সেটা বলাই বাহুল্য। যদিও এখনো কংগ্রেসের একটা বড় অংশ চান গান্ধীদের হাতে থাকুক দলের রাশ, কারণ তারাই কংগ্রেসের মূল ইউএসপি, আর দলকে ঐক্যবদ্ধ রাখাটা গান্ধী পরিবারের বাইরে কারোর পক্ষে সম্ভব নয়। এই নেতারা গত 1.5 বছরে বারবার রাহুলকে অনুরোধ করেছেন সভাপতির পদে পুনরায় আসীন হওয়ার জন্য, কিন্তু রাহুল বরাবরই তা প্রত্যাখ্যান করেছেন। সূত্রে খবর, আগামী মাসে অর্থাৎ জানুয়ারিতে কংগ্রেসের আভ্যন্তরীণ নির্বাচন, বাংলা, অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি নির্বাচন হওয়ার কথা আগামী বছর এপ্রিল মাসে। তার আগে নতুন সভাপতি চায় দল, যাতে নির্বাচনে লড়া যায় নতুন সভাপতির নতুন টিম নিয়ে। তার আগে শেষবার রাহুলকে বোঝানো হবে যাতে তিনি দায়িত্ব ফিরিয়ে নেন, কিন্তু রাহুল নাকি ঘনিষ্ঠ মহলে স্পষ্ট করে দিয়েছেন তিনি আর কোনোভাবেই ফিরবেন না। নিজের আগের অবস্থানে অর্থাৎ কংগ্রেসের শীর্ষ পদে পরিবারের বাইরে কারো বসা উচিত, সে অবস্থানে অনড় আছেন তিনি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। চাকমা ভাষাকে ত্রিপুরা রাজ্য ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা, চাকমা কাস্টমারি লয়ের সরকারি অনুমোদন সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ফের একবার সোচ্চার হল ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদ। এই দাবি পূরণের লক্ষ্যে আগামী 20 ডিসেম্বর আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় 2 ঘণ্টার গণ অবস্থানের আয়োজন করতে চলেছে সংগঠনটি। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান চাকমা সংগঠনের নেতৃবর্গ। রাজ্যের 19টি জনজাতির মধ্যে অন্যতম একটি চাকমা জনগোষ্ঠী। চাকমা নরনারীরা শান্তিপ্রিয় বলে সুপরিচিত। এই রাজ্যে বসবাসকারী চাকমা জনগোষ্ঠী মানুষের দীর্ঘদিন ধরে বেশ কিছু দাবি দাবা রয়েছে, আর সেই দাবি আদায়ে দীর্ঘ বছর ধরে তারা শান্তিপ্রিয়ভাবে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে আসছিলেন। এই পরিস্থিতিতে ফের কিছু দাবি দাবা নিয়ে সরব হলেন চাকমা জনগোষ্ঠীর জনসাধারণ। এবার চাকমাদের বৃহৎ সামাজিক সংগঠন ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের ব্যানারে 6 দফা দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন অনুষ্ঠিত হতে চলেছে। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাব আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই আন্দোলন কর্মসূচি নিয়ে বিস্তারিতভাবে তথ্য তুলে ধরেন চাকমা সামাজিক পরিষদের রাজ্য সম্পাদক শান্তি বিকাশ চাকমা। তিনি জানান, আগামী 20 ডিসেম্বর অর্থাৎ রবিবার বেলা 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ গণ অবস্থান করা হবে। আগরতলায় রবীন্দ্র ভবন চত্বরে আয়োজিত হবে এই গণ অবস্থান। দাবিগুলির মধ্যে রয়েছে চাকমা ভাষাকে ত্রিপুরার রাজ্য ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা, চাকমা কাস্টমারি লয়ের সরকারি অনুমোদন, রাজ্যসভার 105তম পিটিশন কমিটির প্রস্তাব কার্যকর করা, এডিসি তথা রাজ্য সরকারের উদ্যোগে চাকমা ভাষা শিক্ষক নিয়োগ করা, চাকমা সোসিও কালচার একাডেমি স্থাপন করা এবং কাঞ্চনপুরের লালজুড়িতে সংঘর্ষে নিহত শহীদ পিন্তুলাল চাকমার পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা। আমাদের যে দাবি,
এই দাবিগুলোর মধ্যে রয়েছে চাকমা ভাষাকে রাজ্য ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া, এরপরে চাকমা কাস্টমারি ল দ্রুত অনুমোদন দেওয়া, 105তম রাজ্যসভার পিটিশন কমিটির রিপোর্ট কার্যকরী করা, চাকমা ভাষা শিক্ষক নিয়োগ করা, ত্রিপুরায় চাকমা সোশিও কালচারাল একাডেমি স্থাপন করা এবং শহীদ পিন্দুলাল চাকমার খুনিদের সকল খুনিদের গ্রেপ্তার সহ পরিবারের আর্থিক ক্ষতিপূরণ এবং এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চাকমা সামাজিক পরিষদের রাজ্য সভাপতি সুখময় চাকমা, শ্রোতরঞ্জন খিসা, যোগমায়া চাকমা এবং বিমান জ্যোতি খিসা। 20 ডিসেম্বর আগরতলার পাশাপাশি কাঞ্চনপুর, ছুইলেংটা, নতুন বাজার, শিলাছড়ি, বীরচন্দ্র মনুতে গণ অবস্থান করা হবে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। দীর্ঘ কয়েক দশক ধরে বন্ধ থাকা আন্তর্জাতিক হলদিবাড়ি চিলাহাটি রেলপথ উদ্বোধন হল বৃহস্পতিবার। ভারত বাংলাদেশ দুদেশে প্রধানমন্ত্রী ভার্চুয়াল বৈঠকে এই রেলপথের উদ্বোধন করলেন। উদ্বোধনের পর চিলাহাটি রেল স্টেশন থেকে পণ্যবাহী একটি ট্রেন ভারতের হলদিবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাংলাদেশ গঠনের 50তম বর্ষের শুরুতেই বাণিজ্যিক পরিকাঠামো বিষয়কে প্রাধান্য দিয়ে ফের চালু হচ্ছে দীর্ঘ কয়েক দশক বন্ধ থাকা আন্তর্জাতিক হলদিবাড়ি চিলাহাটি রেলপথ। বৃহস্পতিবার দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়াল বৈঠকে এই রেলপথের উদ্বোধন করলেন। নয়াদিল্লি থেকে এই বৈঠকে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ঢাকা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর চিলাহাটি রেল স্টেশন থেকে পণ্যবাহী একটি ট্রেন ভারতের হলদিবাড়ির উদ্দেশ্যে যাবে। ভারত ও পাকিস্তানের মধ্যে 1965 সালের আগে এই রেল পথে যোগাযোগ ছিল। সেই বছর ভারত পাকিস্তান যুদ্ধের পর সেটি বন্ধ হয়। এর ফলে পূর্ব পাকিস্তানের সঙ্গে পশ্চিমবঙ্গের অন্যতম রেলপথ ধরে বাণিজ্য ও যাতায়াত থমকে পড়েছিল। পরে পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরির পর এই রেলপথ খুলতে 5 দশক লাগল। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি ও বাংলাদেশের নীলফামারী জেলার চিলাহাটি এই রেলপথের দুটি সীমান্ত দ্বার। বৃহস্পতিবার এই বৈঠকের অন্যতম আলোচিত বিষয় দুই দেশের মধ্যে দীর্ঘ সময় বন্ধ থাকা রেলপথের পুনরায় চালু। 2011 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দুই দেশের বন্ধ রেল সংযোগগুলো চালুর সিদ্ধান্ত হয়। এর মধ্যে বাংলাদেশের চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পথ ছিল বিশেষ আলোচিত। 2018 সালে বাংলাদেশ অংশে 9 কিলোমিটারের ব্রডগেজ রেল লাইনের পরিকাঠামো নির্মাণে 80 কোটি টাকার প্রকল্প নেয় সে দেশের সরকার। আর ভারতের অংশে 3.5 কিলোমিটার রেল লাইন নির্মাণে প্রকল্প নেয় কেন্দ্রীয় সরকার। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করেন মোদী ও হাসিনা। বৈঠকে নরেন্দ্র মোদী তার ভাষণে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে বরাবরই প্রাধান্য দেয় ভারত। 17 ডিসেম্বর উদ্বোধনের পর থেকে হলদিবাড়ি ও চিলাহাটির পথে দুই দেশের মধ্যে আপাতত পণ্যবাহী ট্রেন চলাচল করবে। আগামী বছরের 26 মার্চ থেকে এই রেলপথে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলের পরিকল্পনা নেওয়া হয়েছে। দুই প্রধানমন্ত্রীর বৈঠকের আগে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন, পদ্মায় বাণিজ্য, জ্বালানি, কৃষি সহ 7 খাতে সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও ভারত 7টি সমঝোতা স্মারক সই করে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। একটি বিরতি নিয়ে ফিরছি, শিগগিরই সঙ্গে থাকুন। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভুজং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স।
ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। আমি দেখে নিচ্ছি স্যার, ডোন্ট ওয়ারি। আবার রিমোটটা বিগড়ে দিন মা, দেখো তো। থ্যাংক ইউ। আবদি, গোটা মশলা এনেছো? বেটে রাখিস। ইয়েস মামা। I am talking to my friend হবে নাকি I am speaking to my friend হবে? স্পিকিং মামা। এই আমার ব্যাংক স্টেটমেন্ট গুলো কোথায় রেখেছো? মাই ডকুমেন্টসে। গোটা পরিবারের ভরসা আমি, আর আমার ভরসা সানরাইজ গোটা মশলা। সানরাইজ গোটা মশলা, গোটাটাই ভরসা করা যায়। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুনি, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে, সব পোশাকের একটাই নাম, সেলিম। সিন্স 1985। আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সন্ধান নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসি রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। জিএসটি আর ইনকাম ট্যাক্স নিয়ে দুশ্চিন্তা আর নয়। এখন আপনার প্রিয় শহর আগরতলায় চলে এসেছে কলকাতার বিখ্যাত SM ট্যাক্স কনসালটেন্সি। জিএসটি, ইনকাম ট্যাক্স ও অডিট সম্পর্কিত সমস্ত ধরনের পরিষেবা প্রদান করা হয় এখানে। এছাড়াও ট্যাক্স প্ল্যানিং এবং বিনিয়োগ সম্পর্কিত উপযুক্ত দিশা নির্দেশও দিয়ে থাকি আমরা। তাই আর দেরি না করে চলে আসুন SM ট্যাক্স কনসালটেন্সি, গণরাজ চৌমুনি, আগরতলা অফিসে। যোগাযোগ 8347431711, 8335897860, 9436185964। আমাদের প্রথম 3 জন গ্রাহক পাবেন 10 বছর বিনামূল্যে পরিষেবা। আগরতলা ছাড়াও আমাদের অফিস রয়েছে উদয়পুর, অমরপুর ও কৈলাস শহরে। অবিলম্বে বিদ্যুৎ বিল 2020 বাতিল করা, বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারীকরণ না করা, ত্রিপুরার 5টি বিদ্যুৎ সাবডিভিশন বেসরকারীকরণ করার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা সহ 4টি দাবি নিয়ে সরব হল সারা ভারত কৃষক সভা, সিটু, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি। বৃহস্পতিবার ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের আগরতলা ডিভিশনের সামনে ধর্নায় সামিল হন তারা। পরে এক বিক্ষোভ সভায় কেন্দ্রীয় সরকারের এই নীতিকে ভুল আখ্যা দিয়ে তার তীব্র সমালোচনায় সরব হলেন সিটু নেতৃত্ব। যে এই যে ক্রস পরিস্থিতি সিস্টেমটা বা পারস্পরিক ভর্তুকি বিষয়কে উঠে যাবে, যদি উঠে যায়, যেজন আমাদের ত্রিপুরা রাজ্যে যে গরিব গ্রাহক এখন 2 টাকা 40, 2 টাকা 50 বা 3 টাকা দামে যে বিদ্যুৎটা পায়,
সমদামে যদি তাকে কিনতে হয় তাহলে যে তার দামটা পড়বে 4 টাকা বা তার উপরে। সে গরিব গ্রাহক এখন যে টাকাটা মোটেই দিতে পারছেন না, অনেক সময় বিল শোধ করতে পারেন না, তার ঘরে তখন অন্ধকার নেমে আসবে। বিদ্যুৎ থাকলেও পয়সা দিতে পারবে না, তার ঘরে তখন অন্ধকার নেমে আসবে। উদয়পুরের ছনবন এলাকায় একটি ব্রিজ তৈরি করার উদ্যোগ নিয়েছে দপ্তর, কিন্তু সেই ব্রিজ নির্মাণ করতে গিয়ে একটি মসজিদ ভাঙার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই মসজিদ না ভেঙে ব্রিজ নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করার দাবি জানিয়েছে গত সোমবার ওয়াকফ বোর্ডের কাছে স্মারকলিপি প্রদান করেন ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন পরিষদের এক প্রতিনিধি দল। সেখানে তাদের দেওয়া প্রতিশ্রুতি পালন না হওয়ায় বৃহস্পতিবার ফের পরিষদের এক প্রতিনিধি দল ওয়াকফ বোর্ডের সভাপতির কাছে স্মারকলিপি প্রদান করেন। তাদের বক্তব্য, ব্রিজ এতে কোনো আপত্তি নেই, কিন্তু 130 বছর পুরনো এই মসজিদকে বাঁচিয়ে যেন ব্রিজ করা হয় সে বিষয়ে আবেদন জানানো হয়েছে। এটা মসজিদ ওয়াকফের সম্পত্তি, আপনার ডিপার্টমেন্টের সম্পত্তি। এখন এই জায়গার মধ্যে মসজিদ নিয়ে যে এত কিছু হইতেছে, আপনার ডিপার্টমেন্টের কোনো নাড়াচাড়া, কোনো টু শব্দ কিন্তু আমরা পাইতেছি না। এখন এটার ব্যাপারে আপনার বা আপনার সরকারের পদক্ষেপ কি? আমাদের ডেপুটেশনের পরে তাই আমাদেরকে আশ্বস্ত করছিলেন যে গত শনিবার মানে 14 তারিখের মধ্যে তাই আমাদেরকে সরকারের একটা ফিডব্যাক জানাইবেন, কিন্তু আজকে যে 17 তারিখ এখন পর্যন্ত তাই কিন্তু আমাদেরকে কোনো ফিডব্যাক জানাইছেন না। তো যার কারণে আমরা গতদিন উনাকে চিঠি দিছি যে আজকে 11টার সময় আমরা উনার অফিসে আমু, উনি যাতে আমাদেরকে উনার ফিডব্যাক জানান। তো দুর্ভাগ্য যে উনি মোটামুটি 12টা বাজতে চললো, এখন পর্যন্ত উনি অফিসে উপস্থিত হননি। উনার সাথে সাক্ষাৎ করার জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি। জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে টানা গুলির লড়াই অবশেষে এলো সাফল্য। ভারতীয় সেনার হাতে খতম 2 পাকিস্তানি সেনা। নিয়ন্ত্রণ রেখায় বিনা প্ররোচনায় পাকিস্তানি সেনা গুলি চালায় বলে খবর। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। প্রায় 24 ঘণ্টা ধরে গুলির লড়াই চলে। ভারতীয় সেনার তরফ থেকে ক্ষয়ক্ষতির কথা কিছু জানানো হয়নি। অবশেষে 2 পাক সেনার মৃত্যুর খবর পাওয়া যায়। পরে গুলি চালানো বন্ধ করে পাকিস্তান। তবে শুধু এদিনই নয়, চলতি বছরে একাধিকবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। 1999 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি সম্পন্ন করে, তবে তা কখনই মেনে চলে না পাকিস্তান। বারবারই পাক সেনা বিনা প্ররোচনায় গুলিবর্ষণ শুরু করে, তবে এদিন পাল্টা জবাবও দেয় ভারত। ট্যাঙ্ক মানে বর্তমানে T4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভূচমনগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি প্যাকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও